বিরতির পর স্বাগত। এবার একটু খেলার দিকে নজর রাখা যাক, কারণ নিউজিল্যান্ডের ম্যাচের আগেই এবার দল বাছাই নিয়ে রীতিমতো কাটাছেঁড়া। কারণ নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের দল কিভাবে তৈরি হবে এবং ভারতীয় দলে কে কে থাকবে তা নিয়েই মূলত এখন কাটাছেঁড়া চলছে। একদিকে রয়েছে গিল অসুস্থ, অন্যদিকে না খেলার সম্ভাবনা রয়েছে অধিনায়ক রোহিতেরও। তবে নিয়ম রক্ষার ম্যাচে বোলিং বিভাগে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবটা ঠিক কি জানতে পারছো? দেখো, 2রা মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচ অর্থাৎ গ্রুপের শেষ ম্যাচ খেলবে। যদিও এই ম্যাচ দু দলের কাছেই কিন্তু নিয়ম রক্ষার ম্যাচ, কারণ ইতিমধ্যে এই দুটো দল এই বিভাগ থেকে কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে এবং পৌঁছে যাবার কারণে গুরুত্বহীন ম্যাচ রয়েছে। এটা হলো একদিক, এবং অন্যদিকে যেটা বলা যায় যে অন্যদিকে কিন্তু ভারতীয় দলের চোট সমস্যায় কিছু সমস্যা রয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে, এবং এই চোট সমস্যা থাকার কারণে ভারতীয় দলের আংশিক পরিবর্তন করার ইঙ্গিত, এবং পরিবর্তনটা শুধু চোট সমস্যার কারণে ইঙ্গিতটা নয়, এই ইঙ্গিত হলো যে কিভাবে অতিরিক্ত যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে আরেকটু কিভাবে জ্বালিয়ে দেওয়া যায়, এবং সেমিফাইনালের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে দলকে কিভাবে গোছানো যায় সেটা একটা পরিকল্পনা। কারণ দু দল নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ যখন নেবে সেখানে রোহিত শর্মার আর্মস্ট্রিং এর চোট রয়েছে এবং অন্যদিকে শুভমান গিলেরও চোট রয়েছে। এই দুজনকে বাদ দিয়ে অনেকটাই দেখা যাচ্ছে মোহাম্মদ শামিও কিন্তু অনেকটাই চিন্তার ভাগ। তার কারণেই কিন্তু একটা ব্যালেন্স টিম তৈরি করা। একদিকে হলো প্রেস্টিজ ফাইট ভারতীয় দলের কাছে, কারণ ঘরের মাটিতে এই নিউজিল্যান্ডের কাছেই কিন্তু ভারতীয় দল পরাস্ত হয়েছিল সিরিজে, এবং সেই পরাস্ত হবার পর তারপর অস্ট্রেলিয়াতে গিয়েও ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে। যদিও এই সুযোগকে দেখা যাক যে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে ভারতীয় দল জয় তুলে নিতে পারে কিনা, এবং নিজেদের এই জয়ের সুবাদে ভারতীয় দল কিন্তু ফাইনালে যাবার আগে একটা আত্মবিশ্বাসী হবে, এবং ফাইনালে যাবার আগে নিজেদের নতুন করে যে সমস্ত ক্রিকেটাররা আসবে দলে আসবে তাদেরকে নিয়ে কিন্তু সবচেয়ে একটা চিন্তা, এবং এই চিন্তার মধ্য দিয়ে যে 2-3 জন না খেলার সম্ভাবনা রয়েছে রয়েছে রোহিত শর্মার হামস্ট্রিং এর চোট রয়েছে, শুভমান গিলের চোট রয়েছে। তো নতুন যারা খেলা এবং সেই জায়গাটা ঝাড়াই বাছাই চলছে, এবং তার মধ্যে থেকে কাদেরকে নেওয়া হবে বা এই আগামী 2 তারিখ ম্যাচ এবং তার আগে ভারতীয় দলের এই অনুশীলনে ক্রিকেটাররা নিজেদের কতটুকু সক্ষমতা যাচাই করতে পারবে বা ক্রিকেটাররা নিজেদের কতটুকু তুলে ধরতে পারবে এই অনুশীলন, এবং এই অনুশীলনের ম্যাচ থেকে কিন্তু তাদের উপর ভাগ্য নির্ধারণ হবে। তবে সেক্ষেত্রে বলা যায় যে ভারতীয় দল ইতিমধ্যেই যখন মনোবল অনেকটাই চাঙ্গা, এবং ভারতীয় দল অনেকটাই আশাবাদী নিজের জয়ের ব্যাপারে বা এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ব্যাপারে। তো দল গুছিয়ে নেবার ক্ষেত্রে ভারতীয় দলের যে অধিনায়ক, কোচ এবং সাপোর্টিংরা যারা রয়েছেন তারাও প্রত্যেকে আশাবাদী যে দ্বিতীয় টিম বা সেকেন্ড টিম হিসেবে যাদেরকে নেওয়া হচ্ছে বা পরবর্তীতে যাদেরকে নেওয়া হবে তৃতীয় ম্যাচগুলোতে তার জন্য এই পরিকল্পনাটা নেওয়া হয়েছে, এবং আশাবাদ রোহিতের উপর অতিরিক্ত চাপ যেন না পড়ে, এবং একটা ক্যাজুয়ালি ম্যাচ যেন খেলা যায়, এবং তার পাশাপাশি জয় তো নিশ্চিত চাইবে। নিয়ম রক্ষার ম্যাচ হলো ভারতীয় দল জয় চাইবে, সেদিকটাও কিন্তু ভারতীয় দল নজর রাখবে, এবং সতীর্থরা যারা থাকবে তারা নিজেদের মধ্যে সেই সক্ষমতাটা যাচাই করে নিচ্ছে। স্ট্রেংথ বলো, কন্ডিশনিং বলো এবং অনুশীলন বলো। আজ তারা দুবাইয়ের মাটিতে অনুশীলন শুরু করেছে, গতকালকে হালকা অনুশীলন করেছিল, কিন্তু আজকে কিন্তু দীর্ঘ অনুশীলন করবে, কারণ মাঝে আর 2 দিন রয়েছে। এই 2 দিন অর্থাৎ 48 ঘন্টার মধ্যে যদি কোনো চোট সমস্যা আবার তৈরি হয় তাহলে কিন্তু ভারতীয় দলের উপর একটা চিন্তার ভাস থাকবে বা ভারতীয় শিবিরের উপর একটা চিন্তা আসবে। তো এই চিন্তা থেকে যেন দূর করা যায়, এবং তার জন্যই কিন্তু এই সেরা একাদশ বাছতে বা তৃতীয় ম্যাচের জন্য দল বাছাইয়ের ক্ষেত্রে একটা ঝাড়পথ চলছে, এবং সেখানে গৌতম গম্ভীর যিনি কোচ রয়েছেন, প্রধান কোচ রয়েছেন, তিনিও আশাবাদী, যদিও সেকেন্ড টিম না হলেও 3-4 জন পরিবর্তন করার, এবং সেই পরিবর্তন করলেও ভারতীয় দল কিন্তু এই জায়গায় কিন্তু অনেকটা ভালো খেলবে। তবে এই ম্যাচে তৃতীয় ম্যাচের আগে ভারতীয় দলের কাছে যেটা শুরুতে বলেছিলাম যে একটা চ্যালেঞ্জিং জব, যদি এখানে নিউজিল্যান্ডকে দলকে ভারতীয় দল হারাতে পারে গ্রুপ লিগে, এবং সেখানে যদি গ্রুপের 1 নম্বর হয়ে যায় তাহলে কিন্তু সিরিয়াল অনুযায়ী 1, 3 এবং 2, 4 এই পজিশন অনুযায়ী কিন্তু করবে, অর্থাৎ সেই ক্ষেত্রে ভারতীয় দল জয় হলেও পরিবর্তন আসবে ফাইনাল খেলার ক্ষেত্রে এবং সেমিফাইনাল খেলার ক্ষেত্রে, এবং অন্যদিকে নিউজিল্যান্ডও জয়লাভ করলে কিন্তু তাদের আংশিক একটা পরিবর্তন হতে পারে, এবং সেই ক্ষেত্রে দুদলই নিজেদের রণনীতি তৈরি করবে, এবং এই রণনীতির ফাঁকে ভারতীয় দলের যে আত্মবিশ্বাস, ভারতীয় দল নিজেদের যে জয়ের ধারাটা বা নিজেদের যে ট্রেডিশন বা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে যে লক্ষ্য নিয়ে নামছে বা অভিযান শুরু করেছে, সেই অভিযান কিন্তু ধরে রাখতে তারা চেষ্টা করবে।
অঙ্কিতা। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ যে তৃতীয় ম্যাচ হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেই তৃতীয় ম্যাচে হয়তোবা গিল এবং রোহিত শর্মা দুজনকে না দেখা যেতে পারে, কারণ দুজনের সামান্য চোট রয়েছে, যার জন্য তারা খেলায় অংশগ্রহণ নাও করতে পারে। তবে যারাই অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এবং অগ্নি পরীক্ষা থাকছে, বিশেষ করে ঋষভ পান্থ খেলে কিনা এই তৃতীয় ম্যাচে সেটাও দেখার, এবং এই খেলায় যারা ভালো খেলতে পারবে তাদের আগামী ম্যাচগুলিতে সুযোগ থাকবে কিনা সেটাও কিন্তু দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।